যে গাড়িটা রূপা সেনগুপ্তকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল সেই গাড়িটার ড্রাইভারটাকে নিযুক্ত করেছিল অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী ফিট করেন একজন মানুষকে, তাকে টাকা দেন এবং টাকা দিয়ে বলেন একটা অ্যাক্সিডেন্ট করতে হবে, এমন একটা অ্যাক্সিডেন্ট যেই অ্যাক্সিডেন্টে সেই বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ রূপা সেনগুপ্তর কোনো ক্ষতি হবে না। আর রূপা সেনগুপ্ত ঠিক সেই সময় তার বাবা সূর্য সেনগুপ্তর সঙ্গে সামান্য একটা কথা কাটাকাটি, একটা মনোমালিন্যের জন্য ঘর থেকে ছুটে বাইরে বেরোয়। ঠিক সেই সময় গাড়িটা আসে, তাকে আঘাত করে এবং আহত করে দিয়ে বেরিয়ে যায়। ইওর অনার, একটা কথা মনে রাখতে হবে, ঠিক সেই সময় 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, ঠিক সেইখানে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় এই অর্জুন চক্রবর্তী। একেবারে ভগবানের মতো এই মর্তে নেমে আসে। আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই ইওর অনার, এই অর্জুন চক্রবর্তী এরপর এই রূপা সেনগুপ্তর সমস্ত চিকিৎসার দায় ভার নিজে গ্রহণ করে। এবং আমার বলতে খুবই খারাপ লাগছে, অর্জুন চক্রবর্তীর চিকিৎসার জন্য ওই বাচ্চা মেয়েটি রূপা সেনগুপ্ত সারা জীবনের মতো কথা বলার শক্তি চলে যায়। এটা তো পুরো সিক্সার একেবারে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই অর্জুন চক্রবর্তীর চিকিৎসার জন্য রূপার শেষ কথা বলার সম্ভাবনাটুকুও চলে যায়। এবং দেখুন কি অদ্ভুত, তারপরেও এই অর্জুন চক্রবর্তী কিন্তু দীপা মজুমদারের জীবনে মনে একটা বিশেষ জায়গা করে নিচ্ছে। শুধু তাই নয়, তিনি পৃথিবীর সবার সামনে নিজেকে মহান বলে জাহির করছেন। এমনকি রূপার বাবা গেলে তাকেও পর্যন্ত ঢুকতে বাধা দেন এই অর্জুন চক্রবর্তী। এবং আমি বলছি ইওর অনার, এই অর্জুন চক্রবর্তী নিজের সমস্ত অপরাধ ঢাকার জন্য সমস্ত কিছু চালাচ্ছে আমার ক্লায়েন্ট মিশকা সেনের নামে। এবং আমি আরো বলতে চাই ইওর অনার। না, আপনি কিছু বলবেন? ইয়েস ইউর অনার। আপনি প্লিজ উইটনেস বক্সে আসুন। থ্যাংক ইউ। পাতামে, ও পাতামে, পাতামে, পাতামে। সোনা, সোনা মা, ও এখন কেমন করে কথা বলবে মা? বলতে না পারে, যদি শুনতে পারে আমার কথা। পাতামে, ও পাতামে, 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 ও পাতামে, তুমি তো ব্রেভ গার্ল, সবাই বলে। তুমি এভাবে শুয়ে থাকলে আমার একদম ভালো হয় না। তুমি ঠিক হয়ে যাও প্লিজ, প্লিজ ঠিক হয়ে যাও। তুমি ঠিক না হলে সব খারাপ হবে। তুমি এভাবে শুয়ে থাকলে ও চান্দিচে জিতে যাবে। এই দেখো আমি কি এনেছি। আমি বড়দের মতো করে নিচে পুজো দিয়েছি বাদামে তোমার জন্য। আমি ঠাকুরকে বলেছি যে যে তোমাকে ঠিক করে দিতে। খুব করে বললে যে তুমি না ঠিক করলে মা তো মরেই যাবে। শোনা মা, এরকম কথা বলতে নেই, এরকম কথা ভাবতেও নেই। আমার ভয় করে, খুব ভয় করে। মা না থাকলে আমি থাকবো কি করে? ভালো হয়ে যাও বাদামে, ভালো হয়ে যাও। ইওর অনার, ওনাকে জিজ্ঞাসা করুন তো উনি এই পোশাকে কেন আছেন। ছদ্মবেশে আমার মেয়ের ক্ষতি করতে এসেছিলেন, হাতে নাতে ধরা পড়েছে। এখন দেখুন ওনার মুখে কোনো কথা নেই। বলুন সবাইকে। ইউর অনার, ডক্টর অর্জুন চক্রবর্তী এরকম কোনো কাজ করতে পারেন। আমি নিজে একজন ডাক্তার হয়ে আমি রূপার ট্রিটমেন্টের সময় পুরো ট্রিটমেন্ট মাইনরলি ফলো করেছি। আমি ওখানে ছিলাম।
এবং রূপাকে সেই সময় যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল, ডক্টর অর্জুন চক্রবর্তী যে ব্রেন সার্জারি রূপার সময় মতো করেছিলেন, তার জন্য রূপাকে আজ বাঁচানো সম্ভব হয়েছে, ইওর অনার। নাহলে রূপাকে ফিরিয়ে আনা যেত না, ও সারা জীবনের জন্য কোমায় চলে যেত। না, কিন্তু আপনার সঙ্গে তো ওনার সম্পর্ক বিশেষ ভালো নয়। হ্যাঁ, সেটা তো হতেই পারে। দুটো ইন্ডিভিজুয়াল মানুষের মতের অমিল তো হতেই পারে। আপনার মত এবং আমার মত সবসময় একই হবে তার তো কোনো মানে নেই। দিস ইজ ভেরি পার্সোনাল অ্যান্ড দিস ইজ ভেরি নর্মাল। কিন্তু এর জন্য ডক্টর অর্জুন চক্রবর্তীর ওপরে যে মিথ্যে অ্যালিগেশন আনার চেষ্টা করা হচ্ছে, তার জন্য কিন্তু আমরা ডক্টরস ফ্র্যাটার্নিটি থেকে, ডক্টর অ্যাসোসিয়েশনস থেকে ডক্টর অর্জুন চক্রবর্তীর হয়ে মানহানির মামলা করতে বাধ্য হব। যা বাবা, সূর্য এটা কি করছে? অর্জুনের নামে এত, না না না, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। তো ওদের কাছে কোনো প্রুফ নেই, ওরা তো মিশকারও কিছু করতে পারবে না। রিল্যাক্সড হয়ে যে ড্রামাটা দেখি। এ কি শুনছি? সূর্য অর্জুনের হয়ে কথা বলছে? হ্যাঁ বাবা, আমিও বিশ্বাস করতে পারছি না। তাহলে এখনো আমার ছেলের ওপরে ভরসা করা যায় বলো? আপনি বলেছেন আপনি খুব মাইনিউটলি ডক্টর চক্রবর্তীর চিকিৎসা দেখেছেন। আপনি কোর্টকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন? ইয়েস ম্যাম। ইওর অনার, আমি আমার মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে হাসপাতালে যাই এবং স্বাভাবিকভাবেই বাবা হয়ে সবটা শোনার পর, বোঝার পর আমার মাথা ঠিক থাকে না। আমি নিজেই কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি হসপিটালে যাওয়ার পর জেদ করি আইসিইউতে ঢোকার জন্য, কিন্তু আমাকে সেখানে বাধা দেওয়া হয়। বাধা দেন রূপার মা। রূপার মাও এখানে বসে আছে এবং হসপিটালে কি হয়েছিল কি হয়নি সেটা শুধু আমি নই, এখানের উপস্থিত সবাই জানেন। As far as Arjun Chakraborty's treatment is concerned, তিনি নিয়মিত দেশ বিদেশের ডক্টরদের সাথে প্যানেল তৈরি করে ভিডিও কলে কথা বলেছেন, তাদের থেকে কনসালটেশন নিয়েছেন এবং শুধু তাই নয়, প্রত্যেকটা মুহূর্তে সে পেশেন্ট পার্টির সাথে আলোচনা করেছেন এবং রূপার মা সেখানে উপস্থিত ছিল। সবকটা বিষয় নিয়ে ডক্টর অর্জুন চক্রবর্তী একজন ডক্টর হওয়া সত্ত্বেও তার মায়ের সাথে নিয়মিত কথা বলে গেছেন কোনো ডিসিশন নেওয়ার আগে। এবং আমি বাবা হয়ে সেটা ওখানে দাঁড়িয়ে দেখেছি, আমি নিজে উপস্থিত ছিলাম, আমার চোখের সামনেই সবটা হয়েছে। আমি এটুকুই বলতে চাই, ইওর অনার, ডক্টর অর্জুন চক্রবর্তী অ্যাজ এ ডক্টর নিজের স্টেপ আহেড গিয়ে নিজের কর্তব্য করেছেন, নিজের কাজটা করেছেন। এবং রূপা যখন সিং করছিল, আমি নিজে দেখেছি অর্জুন চক্রবর্তী কিভাবে তাগিদ নিয়ে রূপার কাছে ছুটে ছুটে যাচ্ছিল, ওকে বাঁচানোর চেষ্টা করছিল। ইওর অনার, আমি এটুকুই বলতে চাই, ডক্টর অর্জুন চক্রবর্তী নিজের স্টেপস আহেড গিয়ে নিজের ডিউটি, নিজের কর্তব্য পালন করেছেন, আমার মেয়েকে রক্ষা করেছেন। তাই আমি মহামান্য আদালতকে অনুরোধ করছি, আউট অফ দ্য কনটেক্সট কোনো কথা না বলে, আসল অপরাধীকে আড়াল না করে সত্যিটা সকলের সামনে আনা হোক। আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমি এই মিশকা সেনের শাস্তি চাই। না, এটা আপনি কি বলছেন? আপনি তো মিশকা সেনকে ভালোবাসেন এবং আপনাদের তো একটা... কি বললেন? ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছেন আপনি? যেই ভালোবাসা কোনোদিন কখনো কোনো এক্সিস্টেন্সই ছিল না। কে বলেছে আপনাকে এগুলো? তাহলে আপনাদের সন্তান? সেটা তো মিথ্যে, সেটাও তো প্রতারণা, চুরি করা। আমার কাছে প্রুফ আছে। আমি মহামান্য আদালতের সামনে একটি পেন ড্রাইভ পেশ করতে চাই। এই পেন ড্রাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিশকা সেন আমার স্পার্ম চুরি করে দিনের পর দিন এই নোংরা খেলাটা খেলে গেছে। শুধু এখানেই নয়, ইওর অনার, মিশকা যে ডক্টরকে এই সমস্ত কাজে ইনভলভ করেছে পয়সা দিয়ে, এতে তার বয়ান রয়েছে। ইওর অনার, শুধু এটাই নয়, আরো এভিডেন্স আমার কাছে আছে। এই হচ্ছে তার ডিএনএ রিপোর্টস।
প্রাণের ভয় দেখিয়ে এসব করতে বাধ্য করেছেন। কে বাধ্য করেছে? নাম নিয়ে বলুন, স্পষ্ট করে বলুন। মিশকা সেন। আপনার দেওয়া ইনফরমেশনই কেসটি একটা নতুন মোড় নিল। আমি সমস্ত প্রমাণ সামনে রেখে মিশকা সেনের কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। আদালত লাঞ্চের জন্য মুলতবি করা হলো। তোকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, তবে সত্যি তুই আজকে একটা মানুষের মতো কাজ করেছিস। আমি জানতাম তুমি সত্যের পক্ষে দাঁড়াবে। অনুরাগের ছোঁয়া